Channel S News, your daily source. আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেলের কমিউনিটি সংবাদ। এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রূপী আমিন। বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নর্থহ্যাম্পটন প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। নর্থহ্যাম্পটনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। নর্থহ্যাম্পটন বাংলাদেশি বিজনেস চেম্বারের আয়োজনে অনুষ্ঠিত খেলাকে কেন্দ্র করেছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। যুক্তরাজ্যের নর্থহ্যাম্পটনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ। নর্থহ্যাম্পটন বাংলাদেশি বিজনেস চেম্বারের উদ্যোগে আয়োজিত এ ম্যাচে মুখোমুখি হয় নর্থহ্যাম্পটন গোল্ডেন বেঙ্গল ও সোনালী অতীত ইউকে। খেলাকে ঘিরে মাঠ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি। রবিবার নর্থহ্যাম্পটন ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই প্রীতি ফুটবল ম্যাচ। শুরু থেকেই দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। নির্ধারিত সময় শেষে উভয় দল 2-2 গোলে সমতায় থাকলেও ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে রুদ্রশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত সোনালী অতীত ইউকে 4-3 গোলে ব্যবধানে স্বাগতিক নর্থহ্যাম্পটন গোল্ডেন বেঙ্গলকে পরাজিত করে জয় তুলে নেয়। মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে উৎসব মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থহ্যাম্পটন টাউন কাউন্সিলের মেয়র মাইকেল হালাম। Absolutely, what a big weekend for sport for here in Northampton. So thanks for being a part of it. Penalty shootouts are hopefully not all the rage at the moment. I'm hoping that's the only one that I'm going to see over the next few weeks. So well done today. It's great to be a part of it, and we're going to do the winners' trophy. এ সময় উপস্থিত ছিলেন নর্থহ্যাম্পটন বাংলাদেশি বিজনেস চেম্বারের চেয়ারম্যান নাজির ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ প্রিন্স সাদিক চৌধুরী, ডেপুটি চেয়ারম্যান টিপুর রহমান এবং স্পন্সর ইমরান চৌধুরী সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক। খেলার শেষে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতেই এমন আয়োজন অব্যাহত থাকবে। নর্থহ্যাম্পটন ইউনিভার্সিটি থেকে এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ।